বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের টাঙ্গাইলের আপু অনেক ভালো আছে। আজকে রান্না করব কচু দিয়ে বা মান কচু দিয়ে শুটকি মাছ। আর এই শুটকি মাছটা এত গ্রান বলে বোঝানো যাবে না। আর আমি এই ফার্স্ট নিজের হাতে করছি। এটা খেয়ে পুরো বাসার প্রত্যেকটা মানুষ একদম এটার প্রেমে পড়ে গিয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে এই মান কচুর সুন্দর বা মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি প্যানে একটু সয়াবিন তেল দিয়েছি, দেওয়ার পরে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ কুচি করে কেটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আলতো করে ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজের থেকে পানিটা বের হয়ে আসে। তো এভাবে কিন্তু রান্না করলে অনেক টেস্ট হয়। আর এই মানকচুর যে কচি অংশটুকু আছে সেটাই নিয়েছি, যেমন মাঝখানের যে অংশটুকু সেটাই নিয়েছি। আর অনেকে যদি মানকচুটা চিনে না থাকেন তাহলে বাজারে দেখবেন অনেক বড় বড় কচু পাওয়া যায় লাল লাল কালারের, সেটাই কিন্তু মানকচু বা দুধ কচু বলে। যাই হোক, আমি কিন্তু এই যে অনেকটাই কিন্তু পানি চলে আসার পরে এটা দিয়েছি চাপিলা মাছের শুটকি। এটা কিন্তু কিনেছিলাম প্রায় 50 টাকার মতো। যাই হোক, এটা কিন্তু হাতে শুটকি না। আর এই চাপিলা মাছের শুটকিটা অনেকটাই ইলিশ মাছের গ্রান দেয়। আর এটা কিন্তু পুরো বাসা একদম করছিল। আর যেহেতু আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিয়েছিলাম, তো বাসনাটা বা গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। এরপরে দিয়ে দিয়েছিলাম কিছু রসুন কুচি, রসুনের বাটা বা আদা বাটা, যাই হোক সামান্য পরিমাণে। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর রাঁধুনি, ধনিয়া আর জিরার একটি গুঁড়া। তো এটা দিয়ে একটু তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা একদমই মানে তেলটা উপরে চলে এসছে এবং কি পানির পরিমাণ অনেক কমে গিয়েছে, তখনই কিন্তু এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝোলটা শুকিয়ে গেলে তেলটা কিন্তু একদম চিপচিপ শব্দ করবে, তখনই কিন্তু এই কষানোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাছের সাথে এই কষানোটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এই যে বলেছিলাম মান কচু বা দুধ কচুর যে কচি অংশটুক, সেটাই কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে কুচি করে কেটে নিতে হবে। এরপরে দিয়ে দিব কিছু লবণটা স্বাদ মতো দিবেন। আর আমার দাদি সবসময় বলতো লবণ ঝাল আর কষানো যদি ভালো হয় সেই তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। যাই হোক, আমি কিন্তু 5-7 মিনিট খুব ভালোভাবে কচুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদমই নেই। এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচের মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। সত্যি কথা বলতে শুটকি মাছ যদি কোনোভাবে পুড়ে যায় সেটা খেতে কিন্তু একটু ভালো লাগে না, কারণ ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তাই একটু পর পর পারলে আপনি একটু নাড়াচাড়া করে নেবেন। এবং কি দেখতেই পাচ্ছেন যে কষানোটা অনেক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, যার জন্য তেলটা কিন্তু উপরে চলে এসেছিল। এখন কিন্তু আমি কিছু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর আমার কাছে মনে হচ্ছিল ঝোলটা না দিলে মানকচুটা হয়তো বা একটু শক্ত হয়ে যেতে পারে, বা আমার কাছে লাগছিল। যাই হোক, আমি কিন্তু একদমই ঝোলটা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বিশ্বাস করেন, এই রান্নাটা খাওয়ার পরে গরম গরম ভাতের সাথে আমি কিন্তু জাস্ট প্রেমে পড়ে গিয়েছি। কেউ যদি প্রেমে পড়ে হার্ট অ্যাটাক করেন বা এটার ফিদা হয়ে যান তাহলে কিন্তু আমার কিছু করার নেই। সত্যি কথা, এই মানকচুর ভাজিটা এতটাই টেস্টি। যাই হোক, আমি কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন স্লো মোডেও ভিডিওটা নিয়েছি। খুবই মজা হয়েছিল বলে বোঝানো যাবে না। আর মানকচুটা যদি একটু গলায় লাগে, আমি বিশ্বাস করেন যখন আমি কাটছিলাম একটু একটু হাতে লাগছিল, আমার কাছে চুলকানির মতো হচ্ছিল। তো আমি একটু কিন্তু লেবু দিয়ে দিয়েছি যাতে গলাটা না ধরে। যাই হোক, আমি কিন্তু সুন্দরভাবে একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি। আর এখন কিন্তু গরম গরম ভাত দিয়ে খাবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।